संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা হিরণ্যগর্ভ সম্বন্ধে আলোচনা করছিলাম যে এই সমষ্টি যে সূক্ষ্ম শরীর, সমষ্টি সূক্ষ্ম শরীর উপহিত যে চৈতন্য, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ, তাকে বলা হয়। এবং তিনি সর্বত্র অনুস্যূত, যে সূত্রের মতো। সূত্র একটা ছুঁচ যেমন সব কিছুর ভেতর দিয়ে প্রবিষ্ট হয়, সেরকম এই হিরণ্যগর্ভ তিনিও সর্বানুস্যূত, সব কিছুর ভেতরে সূত্রের মতো ঢুকে আছেন, সেই জন্য তাকে বলে সূত্রাত্মা। এবং তিনি এই অপঞ্চীকৃত যে পঞ্চমহাভূত তার অভিমানী। অভিমানী মানে তিনি অভিমান করেন, এটাই আমি, এরকম আর কি। এগুলো আগে আলোচনা করা হয়েছে। তা এখন এই যে সূক্ষ্ম শরীরের সমষ্টি, তার দ্বারা উপহিত চৈতন্য হচ্ছেন গিয়ে হিরণ্যগর্ভ। কিন্তু এই সূক্ষ্ম এই যে শরীরের যে সমষ্টি, সেই সমষ্টির স্বরূপটা কি? দেখুন, শরীর আর শরীরের অভিমানিনী দেবতা বা যাই হোক, শরীরের যে অভিমানী পুরুষ, এই দুজন তো আলাদা। শরীর, আমি আলাদা, আমার শরীর আলাদা। সেরকম এই সূক্ষ্ম শরীর ও সমষ্টি, তার দ্বারা উপহিত যে চৈতন্য, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ। আর তার উপাধিস্বরূপ যে সমষ্টি, সেই সমষ্টিটা কি? সেই সমষ্টির স্বরূপ কি? এই যে সূক্ষ্ম শরীর ও সমষ্টি, সেই সমষ্টিটা কি? সেইটা বলছেন অস্য এষা সমষ্টিহি। অস্য মানে অস্য হিরণ্যগর্ভস্য, সেই এই হিরণ্যগর্ভের এই যে সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে এই যে সূক্ষ্ম শরীর ও সমষ্টি, সেটা কীরকম না স্থূল প্রপঞ্চাপেক্ষয়া সূক্ষ্মত্বাৎ। এখান থেকে আজকে হচ্ছে আর কি। স্থূল প্রপঞ্চের অপেক্ষায় সূক্ষ্মত্ববশত সূক্ষ্ম শরীরম, এই যে আমাদের যে স্থূল শরীর সব দেখতে পাচ্ছি, স্থূল প্রপঞ্চ, তার অপেক্ষায় সেটা সূক্ষ্ম। সেই জন্য সূক্ষ্মত্বাৎ সূক্ষ্ম শরীরম বিজ্ঞানময়াদি কোশত্রয়ম জাগ্রত বাসনাময়ত্বাৎ স্বপ্নঃ। যে এই যে আগে যে বিজ্ঞানময়, প্রাণময়, মনোময় সব কোষের কথা বলেছেন তো, জ্ঞান, ইচ্ছা, ক্রিয়াশক্তি। তা এখন এই যে বিজ্ঞানময়াদি কোষত্রয়, এই বিজ্ঞানময়াদি কোষত্রয়, এই মানে এই কোষত্রয় নিয়েই হচ্ছে সূক্ষ্ম শরীর। এবং সেটা কি? জাগ্রত বাসনাময়ত্বাৎ স্বপ্নঃ। এবং এইটা হচ্ছে স্বপ্ন। কেন না? বাসনাময়ত্বাৎ, বাসনাময়ত্ব বশত, এর মধ্যে বাসনা আছে, সেই জন্যে বাসনাময়ত্বাৎ। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে সূক্ষ্ম, এটা হচ্ছে স্বপ্ন। এইটা বলা হয়েছে যে এর মধ্যে বাসনা আছে। তা এখন এই বাসনাটা কি না, এখানে টিকাকার বলেছেন বিরাট রূপেণ অনুভূত স্থূল প্রপঞ্চ বিষয়ক বাসনাময়ত্বাৎ স্বপ্নত্বম। দেখুন, এই যে হিরণ্যগর্ভ, ইনি হচ্ছেন সমস্ত সূক্ষ্ম শরীরের সমষ্টি, সমস্ত সূক্ষ্ম শরীরের যে সমষ্টি, তার দ্বারা উপহিত চৈতন্য। এরপরে স্থূল শরীরের কথা বলবেন। এই স্থূল শরীরের কথা পরে আছে, এরপরে পঞ্চীকরণ নিয়ে আলোচনা আছে, তারপরে স্থূল শরীরের কথা আছে। তো সেই স্থূল শরীরের সমষ্টি, তার দ্বারা উপহিত যে চৈতন্য, তাকে বিরাট বলে, তাই না? তিনি সর্বত্র অনুসূত হয়ে আছেন, তাকে বৈশ্বানরও বলে। এগুলো পরে বলবেন আর কি। তাহলে এই যে হিরণ্যগর্ভ, তিনি সমস্ত সূক্ষ্ম শরীরের যে সমষ্টি, তার দ্বারা উপহিত চৈতন্য। এবং তিনি কি করেন
না তিনি বাসনাময়। বাসনাময় মানে কি না আমি এটা ভোগ করব, এই হব, এই করব, এই যে বাসনা, এটা তো বলি আমরা। তো বাসনা হচ্ছে এক ধরনের ইচ্ছা। তো সেই বাসনা তার মধ্যে থাকে। কীরকম বাসনা না এই হিরণ্যগর্ভের মধ্যে যে বাসনা, সেই বাসনা থাকে এবং এর ফলেই যে স্থূল শরীর সমষ্টি উৎপন্ন হয় তার দ্বারা উপহিত চৈতন্য হচ্ছেন গিয়ে বিরাট বা বৈশ্বানর। তিনি কি করেন না স্থূল শরীরের মধ্যে ঢুকে ভোগ করেন। অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাস্থিত প্রাণাপান সমাযুক্ত পচাম্যন্নম চতুর্বিধম, এসব বলেছেন। যে এই যে বৈশ্বানর তিনি সমস্ত স্থূল শরীরের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে ভোগ, এই যে এই সমস্ত যে বাসনা তিনি ভোগ করেন আর কি। তা এখন এই যে বাসনা এই স্থূল শরীরে যে ভোগ করবেন, এই যে বিরাট রূপে যে বিষয়গুলোকে ভোগ করবেন, সেইগুলোর বাসনা এই এর মধ্যে থাকে। মানে এই বিজ্ঞানময়াদি যে কোষত্রয়, সেই কোষত্রয়ের মধ্যে সেই বাসনাটা থাকে। কাজেই বাসনাময়ত্বাৎ, এটা হচ্ছে বাসনাময়। যে স্থূল শরীর সমষ্টির দ্বারা যে ভোগগুলো হবে, যে ভোগের অনুভব হয়, তদ্বিষয়ক বাসনা এই সূক্ষ্ম শরীর সমষ্টি তার মধ্যে থাকে। তো সেই জন্যে এটাকে বলা হচ্ছে স্বপ্ন। এটাকে বলে স্বপ্ন। স্বপ্নে আমরা কি করি, স্বপ্নের কথা একটু পরে আমরা আলোচনা করব। এখানেই এই টিকাতে এসব আলোচনার কথা আছে, স্বপ্ন ব্যাপারটা কি। তো এখন সেই স্বপ্নে এগুলোর মানে এই বাসনাগুলো স্বপ্নেই মানে ফুটে ওঠে। সেই জন্যে বলা হচ্ছে যে বাসনাময়ত্বাদ, এটা স্বপ্ন, এটাকে স্বপ্ন বলা হচ্ছে। অতএব স্থূল প্রপঞ্চ লয়স্থানম, এই স্থূল প্রপঞ্চ যত আছে তার লয়স্থান মানে এই যে স্থূল প্রপঞ্চ যেগুলোর পরে বলবেন, এখনো বলেননি, স্থূল প্রপঞ্চের কথা আমরা এখন আলোচনা করিনি, তার লয়স্থান এই বাসনা থেকেই এই আমাদের এই স্থূল প্রপঞ্চ, মানে এই বাসনা থেকেই এই স্থূল প্রপঞ্চ যা কিছু হয়েছে সেই বাসনা থেকে হয়। তা এখন এই যে স্বপ্ন, এই স্বপ্নটা কি? এখন সেই স্বপ্নটা কি না বলেছেন যে এই যে স্বপ্নাবস্থাতে, টিকাতে পরে আলোচনা করেছেন যে এই যে স্বপ্ন, এই স্বপ্নটা কি না বলেছেন এই বিদ্যন্মনোরঞ্জিনী টিকাতে যে এই সংস্কারানুরূপা বৃত্তয়। তা এখন এই যে বলছেন যে এই সংস্কার অনুরূপ যে বৃত্তি বিশেষ হয়, তো সেই এখানে অনেক কথাগুলো বলেছেন যে স্বপ্নে কি করে না এই সূক্ষ্ম বিষয়ান জাগ্রত বাসনাময়ান ঈষৎ অস্ফুটান অনুভবত। এই যে সূক্ষ্ম বিষয় আমরা স্বপ্নে কি করি না সূক্ষ্ম বিষয়গুলোকে অনুভব করি, তাই না? স্বপ্নে এই যে মানে আমরা রথে চড়ে যাই, স্বপ্নে আমরা মন্ডা মিঠাই খাই, স্বপ্নে রাজপ্রাসাদে তাকি না? তো সেই যে স্বপ্নে যে রথ, স্বপ্নে যে মন্ডা মিঠাই, স্বপ্নে যে বাড়ি ঘর, এগুলো কি? এগুলো প্রাতিভাসিক, তাই না? এগুলো তো বাস্তবিক না, প্রাতিভাসিক। আসলে এগুলো মায়া, এই কথাটা বলবেন পরে। আসলে জাগ্রত অবস্থাতেও যা করছি সেটাও মায়া, কিন্তু তার ব্যবহারিক একটা মানে সত্যতা আছে। যদিও স্বপ্ন দেখার সময়ও কিন্তু আমরা স্বপ্নেতেও কিন্তু সেটাকে মায়া বলে জানি না, সেটাকেও তখন ওই সত্য বলেই ভাবি। এই হচ্ছে কি কথা, যে কি হয় টিকাকার বলছেন সূক্ষ্ম বিষয়ান জাগ্রত বাসনাময়ান ঈষৎ অস্ফুটান অনুভবত, একটু অস্ফুট রূপে অনুভব করি।
একদম খুব স্পষ্ট হয় না। দেখবেন স্বপ্নে আমরা যখন এগুলো ভোগ করি, স্বপ্নে যখন ভেঙে যায় তারপরে না আমরা বলি, কিন্তু পাশাপাশি কারা কারা ছিল, কি ছিল না ছিল, সেটা অতটা খুব একটা স্পষ্ট তখন পরে মনে থাকে না। তখন বলছেন ঈষৎ অস্ফুটান অনুভবত, এখন বলছেন স্বপ্নটা কি স্মৃতি? বলে না, ন স্বপ্ন স্মৃতি। টিকাকার বলছেন অপরোক্ষাবভাসিতত্বাৎ, স্বপ্নটাকে স্মৃতি বলা যায় না, কারণ স্মৃতি আর স্বপ্নের মধ্যে ফারাক আছে। স্বপ্ন যখন আপনি দেখছেন তখন কি মনে করেন যে আপনি এগুলো স্মরণ করছেন? আপনি তো মনে করবেন আপনি নিজে রথে চড়ে যাচ্ছেন, সিংহাসনে বসে আছেন, হুকুম করছেন, আপনার হুকুম তামিল কেউ করছে, এসব আপনি ভাবেন। একজন ভিক্ষুক, ভিখারি, সে রাজা হতে পারে স্বপ্নে, সে ভাবে আমি সে কি ভাবে যে না এটা একটা স্মরণ করছি, তা তো নয়। স্মরণের সময় কি হয়, ধরুন আপনি কোনো দিন ভালো কিছু খেয়েছিলেন, সিংহাসনে হয়তো বসেছিলেন, রাজ্য হারিয়েছেন, আপনি সেটাকে স্মরণ করছেন যে এক সময় সেসব দিন আর নেই, এক সময় আমি ছিলাম রাজা, রাজা ছিলাম, এইসব ভোগ করেছি, এসব ইত্যাদি ইত্যাদি। সেটাকে বলে স্মৃতি, তাই না? আপনার জ্ঞান আছে যে এখন সেগুলো নেই, আপনি আগে এক সময় ভোগ করেছেন। কিন্তু স্বপ্নটা কিন্তু তা নয়, সেটা স্মৃত্যাত্মক নয়, তাই না? তা সেইটা যেন অপরোক্ষ, মানে অপরোক্ষ মানে যেটা পরোক্ষ নয়, মানে সাক্ষাৎ ঘটছে আপনার সামনে, সেরকমভাবে আপনার অনুভব হয়। সেই জন্যে স্বপ্নটা বিদ্বান মনোঞ্জনীকার খুব স্পষ্ট করে বলেছেন, স্বপ্নটা কি না, সেটা স্বপ্নটা স্মৃতি নয়। বলছেন তাহলে কি এটা প্রত্যক্ষ? বলে না, প্রত্যক্ষও বলা যাবে না, না বি প্রত্যক্ষ প্রমা সম্প্রয়োগাদ্য ভাবাৎ, এটাকে প্রত্যক্ষ স্পষ্ট বলতে পারবেন না, কারণ ওগুলো স্বপ্নেই এসব হয়। মানে বাস্তবে তো সত্যি সত্যিই আপনি মন্ডা মিঠাই খেয়ে যে পুষ্টি হয় সেসব তো আপনার কিছু হয় না, তাই না? সেসব তো আপনার কিছু হয় না, আপনি সত্যি সত্যিই তো সিংহাসনে বসেন না। তো এখন সেটা প্রত্যক্ষ প্রমা তাকে বলা যাবে না। কারণ কি, প্রত্যক্ষ প্রমা হতে গেলে মানে প্রাত্যক্ষিক অনুভব তো কিছু হয় না। প্রত্যক্ষ হতে গেলে কি হয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হতে হয়। স্বপ্নে তো আপনি চোখ বুজে থাকেন, আপনার ইন্দ্রিয়, চক্ষুর ইন্দ্রিয় তখন কাজ করে না, কিন্তু স্বপ্নে আপনি বহু কিছু দেখেন। স্বপ্নে আপনি মিষ্টি খাচ্ছেন, তারপর আপনার রসনেন্দ্রিয়ের সঙ্গে মিষ্টির সত্যি সত্যি সংযোগ তো সেখানে হয়ও না, তাই না? তাহলে কি না আপনি বলতেন যে এটা প্রত্যক্ষ? আপনি মিষ্টি খেলেন, স্বপ্নে ভাবছেন আমি মিষ্টি খেয়েছি, মিষ্টি খাচ্ছি, বেশ মিষ্টি লাগছে, কিন্তু এই যে মিষ্টির অনুভব আপনার হচ্ছে, সেটা কি সত্যি সত্যি কি রসনেন্দ্রিয়ের সঙ্গে সেই মিষ্টির সন্নিকর্ষ হচ্ছে কি? হচ্ছে। কাজে এটাকে প্রত্যক্ষও বলা যাবে না। প্রত্যক্ষ হতে গেলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষ থেকে সেই জ্ঞানটা হতে হবে, তা তো হয় না। এবং সত্যি সত্যি তা থেকে আপনার পেটও ভরে না, কিছুই হয় না। তা এখন এটাকে কি সুষুপ্তি বলবেন? বলছেন নচ সুষুপ্তি, সুষুপ্তিও বলতে পারবেন না। বলে কেন? স্পষ্টং বিষয়ানুভবাৎ, বিষয়ানুভবাৎ। সুষুপ্তিতে জানেন কোনো বিষয়ের অনুভব হয় না, তাই না? বিষয়ের কোনো অনুভব হয় না সুষুপ্তির সময়। সুষুপ্তির সময় কোনো জ্ঞান হয় না। এখন সেই সুষুপ্তি হচ্ছে এমন একটা স্টেট, এমন একটা অবস্থা যেটা খুব ডিপ স্লিপ বলে আর কি, ঘুমিয়ে পড়লেন। কিন্তু আমাদের সুষুপ্তি যদি হতো, ডাক্তাররা বলেন যে সুষুপ্তি হলে আমাদের অনেক ভালো হতো। সুষুপ্তি হয় না, স্বপ্ন। স্বপ্ন মানে নিদ্রাটা খুব একটা গাঢ় হয় না, সেই সময় আপনারা স্বপ্ন দেখেন। মানে ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে উঠলেন, কোনো স্বপ্ন দেখেননি, এরকম নিদ্রা যদি হয় কোনো দিন, খুব ভালো। বেশিরভাগ সময়ই স্বপ্ন দেখি আমরা, তার মানে নিদ্রাটা ঠিক গাঢ় হয়নি। এই সুষুপ্তির সময় মানে কোনো জ্ঞান হয় না। কিন্তু কোনো জ্ঞান হয় না মানে বিষয়ের অনুভব হয় না ঠিকই, কিন্তু ওখানে আনন্দের অনুভব হয় কি না এটা নিয়ে অনেক দার্শনিকদের মধ্যে বিতর্ক আছে, তাই না? দার্শনিকদের মধ্যে বিতর্ক আছে। নৈয়ায়িক তারা বলেন সুষুপ্তি কখন হয়, যখন এই যে আমাদের মনটা খুবই চঞ্চল, সবসময় ঘুরে ফিরে বেড়ায়। আমাদের শরীরে পুরিতদ বলে একটা নাড়ি আছে, অনেক রকম নাড়ি আছে, পুরিতদ বলে একটা নাড়ি আছে। সেই নাড়ির ভেতরে যখন মনটা প্রবিষ্ট হয় তখন আমাদের সুষুপ্তি হয়। এই কোনো রকম জ্ঞান হয় না।
এই হচ্ছে ব্যাপার। এটা নৈয়ায়িকরা বলেন যে কোনো জ্ঞান হতে গেলে ত্বগীন্দ্রিয়ের সঙ্গে মনের সংযোগ হতে হবে, তং মনস সংযোগ বলেছেন। পুরীতৎ বলে একটা নাড়ি আছে, তার ভেতরে নাকি ত্বক নেই, তাতে মনটা প্রবিষ্ট হয়ে গেলে ত্বকের সঙ্গে মনের যোগ থাকে না, ফলে কোনো জ্ঞান হয় না। এটা ওরা এরকম ব্যাখ্যা করেছে। ওরা বলেন যে কারণ কি, সুষুপ্তির পরে যে সুষুপ্তিটা যখন ভেঙে যায়, বিশেষ করে সুষুপ্তি হয় কাদের, যাদের কোনো টেনশনের কাজ নেই, সাধারণ লোক, কারো কাছে চাকরিও করেন না, নিজের হয়তো জমি আছে, সেই জমি কর্ষণ করে, কারো পরাধীন নয়, হ্যাঁ, স্বাধীনভাবে নিজের জমিটুকু চাষ করে তার থেকে যা হয়, তাদের ঘুম খুব ভালো হয়, কোনো টেনশন নেই। আর যারা খুব হাই স্যালারিড, হ্যাঁ, কর্পোরেট দুনিয়ার বাস করেন, তাদের টাকা যেমন, টেনশন প্রচুর, সুষুপ্তি হওয়া খুব মুশকিল। তো এই যে যারা, তাদের কিন্তু খুব সুষুপ্তি হয়, পরিশ্রম করে এসে তেল মেখে স্নান করে খেয়ে দিয়ে যে ঘুম, এক ঘুমে ব্যাস ক্লান্তি দূর হয়। ঘুম ভেঙে উঠলে কোনো রকম স্বপ্ন টপ্নর ব্যাপার নেই, খুব সুখে নিতে। কি বলেন, মানে সে কি বলে ঘুম থেকে উঠে, সুখমহম অস্বাপসম ন কিঞ্চিদপি অবেদিশম, সংস্কৃতে বলে যে সুখমহম অস্বাপসম, আমি সুখে ঘুমিয়েছিলাম, কিঞ্চিদপি ন অবেদিশম, আমি কিছুই জানতে পারিনি, আমি বেশ আনন্দে ঘুমিয়েছিলাম, তো কিছুই জানতে পারিনি। ন কিঞ্চিদপি অবেদিশম, আমি কিছুই জানতে পারিনি। এর দ্বারা কি বোঝায়, সেই সময় কোনো জ্ঞান হলো না, জ্ঞান হয় না, সুষুপ্তির সময় কোনো বিষয়ের অনুভব হয় না, তাই না, কোনো বিষয়ের অনুভব হয় না। কিন্তু অন্যরা বলেন না, আনন্দের অনুভব হয়। নাহলে সুখমহম অস্বাপসম বললো কেন? আমি সুখে ঘুমিয়েছিলাম, তার মানে সুখের অনুভূতি হয়েছিল। নাহলে শুধু বলতে পারত যে কিঞ্চিদপি ন অবেদিশম, আমি কিছুই জানতে পারিনি, কিন্তু আমি সুখে নিদ্রা যাচ্ছিলাম, এই সুখ, তার মানে সুখের অনুভব তো হয়েছি, নাহলে সুখমহম অস্বাপসম বললো কেন? এইসব কাজে সুখের অনুভূতি হয়, এরকম কেউ কেউ বলেছেন। এই নিয়ে বিশাল ঘচং পচং দার্শনিকদের মধ্যে অনেক ঝগড়াঝাটি আছে। তো নৈয়ায়িকরা তার উত্তরে বলবেন যে না না, সুখে ঘুমিয়েছিলাম মানে কি, অনেক সময় দুঃখের অভাবকে সুখ বলি আমরা, দুঃখের অভাবকে কখনো কখনো আমরা সুখ বলি। তার মানে স্বপ্নে, এই যে স্বপ্নে দেখা, এটা সেটা দেখা, খারাপ জিনিসও দেখি, সেটাই হচ্ছে উপদ্রব। সেগুলো কিছু দেখিনি, এইটাকেই আর কি সুখে ঘুমিয়েছি, এটা বলতে চাই আমরা। সুখে এটা আমরা সুখে বলতে চাই। ধরুন আপনি একটা ইয়েতে, বাসে করে আসলেন, হ্যাঁ, তো সাধারণভাবে বসে এসেছেন, সেখানে কোনো গদি নেই, কিছু নেই, হ্যাঁ, তো সেই বাসে সাধারণত ভিড় হয়, সব কিছু হয়। তা আপনার সেদিন কোনো ভিড় টিড় ছিল না, তা আপনাকে জিজ্ঞেস করলো কেমন এসেছেন, বলে বেশ আরামে এসেছি। বলে আরাম মানে কি? বলে আরাম মানে হচ্ছে অন্যদিন ভিড় টিড় থাকে, সেই ভিড়টা ছিল না। বলে আরামে এসেছেন, ওখানে তো কোনো এসিও ছিল না বাসে, ওই বাসটাতে কোনো গদি টদি নেই। বলে আরে না, আরামে এসেছি মানে হচ্ছে এইটাই, যে উপদ্রবগুলোর আশঙ্কা করেছিলাম সেগুলো হয়নি। তাহলে সুখ মানে হচ্ছে অনেক সময় দুঃখের অভাব, এরকমভাবে এই নৈয়ায়িকরা এটা ব্যাখ্যা করেন। ওরা বলেন যে অবিমিশ্র, মানে সুখ বলে আলাদা, মানে এই যে নিত্য সুখ বলে কিছু, এইসব নিয়ে অনেক কিছু কথা আছে। অনেক সময় দুঃখের অভাবকে সুখ বলে। তো কিন্তু এইটা সবাই মানেন না, অদ্বৈত বেদান্তি তো এটা মানবেন না। তো যাই হোক, সবাই অনেকে বলেন যে না, সেই সময় সুখের অনুভব হয়, কিন্তু অন্য কোনো বিষয়ের অনুভব হয় না। তো কিন্তু অন্য যে বিষয়ের অনুভব হয় না, এই অংশে কিন্তু সবাই একমত। ঘটপটাদি বিষয়ের অনুভব যে এই সময় হয় না, এটা অদ্বৈত বেদান্তিও বলবেন, নৈয়ায়িক বলবেন, সবাই বলবেন। এখন সুষুপ্তিটা কি করে হয়, পুরীতৎ নাড়িতে প্রবেশ করে ত্বকমন সংযোগ হয় কিনা, এই ব্যাখ্যাগুলো ভ্যারি করবে, আলাদা আলাদা হতে পারে, এক একজনের এক এক রকম। কিন্তু সুষুপ্তির সময়তে কোনো ঘটপটাদির জ্ঞান যে আমাদের হয় না, এইটা কিন্তু একদম পুরো ঠিক, এটা সবাই স্বীকার করেন। এখন যে স্বপ্ন, তাকে সুষুপ্তি বলা যাবে না। কেন বলা যাবে না? নচা সুষুপ্তি স্পষ্টং বিষয়ানুভবাৎ, সেখানে বিষয়ের অনুভব হয় তো, তাই না? স্বপ্নের সময় আপনি কি কিছুই দেখেন না? কত কিছু দেখেন, তাই জন্যই তো তাকে স্বপ্ন বলছেন আপনি।
তাই না? ওই যে সুন্দর শয্যায় শুয়ে আছেন, সিংহাসনে বসে আছেন, মিষ্টি খাচ্ছেন, এগুলো কি অনুভব তো হচ্ছে। কাজেই এটাকে তো মানে সুষুপ্তি বলা যাবে না। বলে তাকে কি জাগ্রত অবস্থা বলা যাবে? জাগরিত অবস্থা, স্বপ্ন না, জাগ্রত অবস্থাও বলা যাবে না। নাপি জাগরিতম তদুচিত দেশকাল নিমিত্তানাম অসম্ভবাত। বলছেন জাগ্রত অবস্থা বলা যাবে না। আপনি স্বপ্নে হয়তো মানে বিছানায় শুয়ে শুয়ে আপনি হয়তো কাশ্মীর, কন্যাকুমারী সব ঘুরে 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 বেড়াচ্ছেন, তাই না? তারপর ওই যা বললাম, সিংহাসনে বসে আছেন, মিষ্টি মন্ডা খাচ্ছেন। তো জাগ্রত অবস্থাতে যদি এটা করতে হয় তাহলে সত্যি সত্যি সেগুলো থাকবে, তাই না? আপনি সত্যি সত্যি কাশ্মীরে যাবেন, সত্যি সত্যি কন্যাকুমারীতে যাবেন, সত্যি সত্যি সিংহাসনে বসবেন, তাই না? তো ওইখানে তো ওই রকম কাল দেশের সঙ্গে কোনো সংযোগ থাকে না স্বপ্নের সময়, তাই কি? থাকে না তো, সত্যিই থাকে না। আপনি যেখানে শুয়ে আছেন কোনো একটা বিছানার উপরে, ওই যে বিষয়গুলোর অনুভব আপনার হচ্ছে, সেই অনুভব হতে গেলে যে দেশ কাল এসবের প্রয়োজন হয় সেই সব তো তখন থাকে না। সেই জন্যে এটাকে জাগ্রত অবস্থাও বলা যাবে না। বলে তাহলে এটা কি না, বলছেন যে এই সময় সেই সব দেশ থাকে না। টিকাতে বলছেন যে স্বপ্নং পশ্যতঃ ন নদী সমুদ্র বনগিরি নগরী নিবেশোচিত দেশ अस्ति येन তত্র স্থিতান নদ্যাদিন পশ্যেত। মানে আমরা স্বপ্নে নদী, পর্বত এগুলো কত কিছু দেখি, তাই না? কিন্তু সেই নদী, সমুদ্র, বন, পর্বত এই সমস্ত যে দেখি, তো সেই দেখবার যে অনুকূল যে দেশ কাল সেই সময় তো নয়, স্বপ্নের সময় তো সেটা থাকে না। তো কাজেই এটা কি যে এখানে সব একটা ইয়েতে সুন্দর সব বলেছেন যে আমি আজকে কুরুস্বহমদ্য শয়ান নিদ্রাবিপ্লুত স্বপ্নে পাঞ্চালান অধিগতশ্চ অস্মিন প্রতিবুদ্ধশ্চ। যে এখানে সমস্ত বলছেন যে আমি আজকে কুরু দেশে শয়ন করেছি, স্বপ্নে পাঞ্চাল দেশে চলে গেলাম, হ্যাঁ, এই সমস্ত যেগুলো হয়। তা এই যে স্বপ্নেতে একটা দেশ থেকে আরেকটা দেশে চলে গেলেন, তে এইরকম মানে দেশ কাল সত্যি সত্যি তো সেই সময় থাকে না। কাজেই এই মানে দেশ থাকে না, দেশ কাল দুটোই থাকে না। দেশ থাকে না কেন? দেশ মানে প্লেস, সেই দেশ সেখানে থাকে না। আপনি স্বপ্নে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলেন, সত্যি সত্যি সেই জায়গাতে কি আপনি আছেন? নেই। দেশও থাকে না, কালও থাকে না। আপনি স্বপ্ন দেখলেন এই ধরুন আধ ঘন্টার, কিন্তু বা এক মুহূর্ত, বুঝলেন? তো সেখানে কি হয় যে সেই স্বপ্নেই যেন আপনি অনেক সময় এরকম স্বপ্ন দেখেন যে সেখানেই আপনি জন্মালেন, তারপরে আপনি লেখাপড়া করলেন, বড় হলেন, যৌবন গেল, বৃদ্ধও হয়ে গেলেন। আধ ঘন্টার মধ্যে হতেই পারেন স্বপ্নের মধ্যে, তাই না? কাজেই এক মুহূর্ত সেখানে 1 বছরের ঘটনা যেন 1 বছরের 1 মুহূর্তে দেখিয়ে দিতে পারে। আধ ঘন্টার মধ্যে যেন আপনার সারা জীবনের 80 বছরের ঘটনা যেন আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। এই সিনেমা যেগুলো দেখেন ওটাও একটা স্বপ্নের মতোই ব্যাপার। হ্যাঁ, নিবিষ্ট চিত্তে একটা সিনেমা দেখেন, যেমন বেরিয়ে আসবেন যেন একটা মনে হবে স্বপ্ন দেখলাম এতক্ষণ, তাই না? কত দিনের ঘটনা সব স্বপ্নের সিনেমার মধ্যে দেখে নেবেন। তো এইগুলো সবই হচ্ছে ভাবনা। তা এখন এখানেই সেটা বলছেন যে এই এখানে তদুচিত কালও থাকে না। তাহলে তো মানে 1 বছরের ঘটনা যদি দেখতে হয় তাহলে 1 বছর ধরে স্বপ্ন দেখতে হয়, তা তো দেখি না, মুহূর্তের মধ্যেই 1 বছরের ঘটনাটা দেখে নিচ্ছি। তো সেই জন্যে এখানে ওই এটাকে মানে কি বলা যাবে না, যে এটাকে জাগ্রত অবস্থা বলা যাবে না। জাগ্রত অবস্থাতে কিন্তু তাই করতে হবে, 1 বছরের ঘটনা অনুভব করতে গেলে আপনার 1 বছরই সময় লাগবে,
তাই না? 80 বছরের ঘটনা অনুভব করতে গেলে আপনাকে 80 বছর বেঁচে থেকে সেই সব অনুভব করতে হবে, এইটাই কথা। তা এখন তাহলে কি হয়, যে বলেছেন যে বৃহদারণ্যক উপনিষদে থেকে উদাহরণ, ন তত্র রথা ন রথযোগা ন পন্থান ভবন্ত্যত রথান রথযোগান পথসৃজতে। বলছেন যে সেখানে রথও থাকে না এবং রাস্তাও থাকে না, কিচ্ছু থাকে না, কিন্তু আপনি স্বপ্নে দেখছেন আপনি রথে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, তার মানে স্বপ্নে সেই রথ সেই রাস্তা তৈরি হলো, তাই না? মায়ার দ্বারা সেটা তৈরি হলো। কাজেই লাস্টে সিদ্ধান্ত করছেন তস্মাৎ মায়াময় এব স্বপ্ন। কাজেই স্বপ্নটা হচ্ছে মায়াময়। স্বপ্নটা হলো সেই মায়াময়। এই মায়াই এখানে ওই মায়ার বশতই এই স্বপ্নটা হয়। এখন এই যে স্বপ্ন, সেটা স্থূল প্রপঞ্চের লয়স্থান। তো এটা গেল হচ্ছে আপনার হিরণ্যগর্ভ এবং হিরণ্যগর্ভের উপাধিভূত যে সমষ্টি সূক্ষ্ম শরীর ও সমষ্টি, তার পরিচয়। এখন সূক্ষ্ম শরীর ও সমষ্টি, তাহলে ইন্ডিভিজুয়াল যে এক একটা সূক্ষ্ম শরীর আছে, তার দ্বারা উপহিত চৈতন্য আছে। সমষ্টি রূপ যে সূক্ষ্ম শরীর, তার দ্বারা উপহিত চৈতন্য যেমন হিরণ্যগর্ভ, সেই রকম বেষ্টি যে সূক্ষ্ম শরীর, তার উপহিত চৈতন্য একজন থাকবে এবং বেষ্টি শরীরও থাকবে। সেটা কি না, বলছেন এতদ ব্যষ্টুপহিতং চৈতন্যম তৈজসা ভবতি তেজময়ান্তঃকরণোপহিতত্বাৎ। বলছেন এই যে বেষ্টি উপহিত চৈতন্য, তাকে তৈজস বলে। ঠিক আছে? এই যে সূক্ষ্ম শরীর, অনেকগুলো সূক্ষ্ম শরীরের সমষ্টি হচ্ছে হিরণ্যগর্ভের শরীর আর কি, এবং সেই সমষ্টির দ্বারা উপহিত হচ্ছেন গিয়ে হিরণ্যগর্ভ চৈতন্য। এখন এই যে এক একটা বিরাট একটা বন, অনেকগুলো গাছ মিলে বন, তাহলে বনের এক একটা অংশভূত যে গাছ, ঠিক সেই রকম একটা সমষ্টি রূপ যে সূক্ষ্ম শরীর সমষ্টি, তার সূক্ষ্ম শরীর হচ্ছে সমূহ বা সমষ্টি। তো সূক্ষ্ম শরীর সমষ্টি বা সমূহের যে সমূহী, মানে সমষ্টির অন্তর্গত যে এক একটা সূক্ষ্ম শরীর, তো সেটাকে বলে বেষ্টি। তার দ্বারা উপহিত যে চৈতন্য, তাকে কি বলে না তৈজস বলে। তৈজস ভবতি তেজময়ান্তঃকরণ উপহিতত্বা। তাকে কেন তৈজস বলে কেন? বলছে না, তেজময় অন্তঃকরণের দ্বারা উপহিত বলে, তার তেজময় অন্তঃকরণ আছে। বলে যে তেজ কি? সেই তেজ কি যে বহ্নি, সেই তেজ কি? বলছে না, বলছেন এই তেজময়ত্বং বাসনাময়ত্বম, এই কথা বলেছেন। তেজ বলতে এখানে বাসনা বুঝতে হবে, তেজ বলতে এখানে বাসনা বুঝতে হবে, বাসনাময়ত্বম। বলছেন যে তেজময়ত্বং বাসনাময়ত্বম, এই স্বয়ং নির্মায় স্বেন ভাষা, মানে সে এই শরীরে মানে বাসনা আছে। যে আমরা অনেক সময় অনেক কল্পনা করি, বাসনা করি, তাই না? বাসনার দ্বারা অনেক কিছু আমরা মনে মনে ভেবেও নিই, এই হচ্ছে সেই করব ইত্যাদি। তা এখন এই তেজময়ত্বং বলছেন বাসনাময়ত্বম, এই বাসনা সে করে। তো তেজময়ত্বং বাসনাময়ত্বম ইতি শ্রুতৌ এই ভাস শব্দেন অন্তঃকরণস্য বাসনাত্মনো ব্যাখ্যাত। এই অন্তঃকরণটাকেই বাসনা বলা হয়েছে, বাসনাত্মক অন্তঃকরণ। তো সেই তেজময় অন্তঃকরণের দ্বারা উপহিত বলে তাকে তৈজস বলা হয়। এখানে তেজ শব্দের মানে কিন্তু বাসনা, এটা বুঝতে হবে। অস্য অপি ইয়ং বেষ্টি, তাহলে সেই শরীরের দ্বারা উপহিত চৈতন্যকে যদি তৈজস বলে, সেই সূক্ষ্ম শরীরের দ্বারা, মানে একটি যে সূক্ষ্ম যে বেষ্টি রূপ যে সূক্ষ্ম শরীর, তার দ্বারা উপহিত চৈতন্যকে যখন তৈজস বলি, তখন এই শরীরটা কীরকম? তাহলে সেই বেষ্টি যে শরীর, সূক্ষ্ম শরীর, সেই শরীরটার রূপটা কি, স্বরূপটা কি? সেটা বলছেন অস্যাপি ইয়ং বেষ্টি স্থূল শরীরাপেক্ষয়া সূক্ষ্মত্বাৎ। সূক্ষ্ম শরীর, আমি কি সূক্ষ্ম কেন বলছেন? এই আগের মতোই
যেমন সমষ্টি উপহিত সমষ্টিরূপ যে সূক্ষ্ম শরীর, সেটা যেমন স্থূল প্রপঞ্চের অপেক্ষায় সূক্ষ্ম, সেই রকম এই যে সূক্ষ্ম শরীর, বেষ্টি যে সূক্ষ্ম শরীর, সেটাও কিন্তু এই কেন সূক্ষ্ম বলা হচ্ছে না, স্থূল শরীরের অপেক্ষায় সূক্ষ্ম, তাই না? আপনার স্থূল শরীর আছে, সেই তার অপেক্ষায় আপনার যে সূক্ষ্ম শরীর, সেইটা সূক্ষ্ম কেন না, আপনার যে স্থূল শরীরের অপেক্ষায় সেটা সূক্ষ্ম, তাই বলছে। তা এখন এবং সেখানেও বিজ্ঞানময়াদি কোষত্রয় আছে, বিজ্ঞানময়, প্রাণময়, মনোময় কোষত্রয় আছে, এবং সেটাকেও স্বপ্নিক বলা আছে। স্বপ্ন কেন? জাগ্রত বাসনাময়ত্বাৎ, তাই না? একই জিনিস, মানে এক একটা বেষ্টি শরীর, সেইটা স্বপ্ন বলে তার সমষ্টি রূপ যে শরীর, হিরণ্যগর্ভের শরীর, সেটাও স্বপ্ন, আগেই বলেছেন সেটা। এখানেও সেই জাগ্রত বাসনাময়ত্বাৎ, সেখানে বাসনা আছে, বাসনাময়। এই বাসনাটা কি, স্বপ্ন কি, সেটা আগেই বলা হলো ব্যাখ্যা করে। এবং অতএব স্থূল শরীর ও লয়স্থান, আপনার এই স্থূল শরীরের লয়স্থান সেটা। তা এখন এই এতেও মানে আপনার এই স্থূল শরীরে, আপনার সূক্ষ্ম শরীরের মধ্যেই সে সমস্ত বাসনা কামনাগুলো আছে, সেগুলো আপনি স্থূল শরীরের দ্বারা চরিতার্থ করেন, তাই না? এবং যখন এই স্থূল শরীর চলে গেলেও সূক্ষ্ম শরীরটা কিন্তু থাকে। তো যখন আমাদের এই স্থূল শরীরের মৃত্যু হয়, তাই না, সূক্ষ্ম শরীর থাকবেই, যতক্ষণ না আপনার মুক্তি হচ্ছে, ব্রহ্মজ্ঞান হচ্ছে, ততক্ষণ সূক্ষ্ম শরীর কিন্তু থাকবে, স্থূল শরীরটা নষ্ট হয়ে যায়। তো বলছেন যে অতএব স্থূল শরীর লয়স্থানমিতি উচ্যতে। এতেও বলছেন, এতেও এখন এইটা যে এই যে জাগ্রত বাসনাময়ত্ব বলেছেন, তা এখন এখানে স্বপ্ন কেন বলেছেন না, এখানেও সেই আগের মতোই ব্যাখ্যা। এই যে সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীর কার? জীবের শরীর, আমার সূক্ষ্ম শরীর, সেটাকে তৈজস বলছি। এবং যখন এই স্থূল শরীর, এই সূক্ষ্ম শরীরে সব আমরা যে তৈজস শরীরে যেসব বাসনা থাকে, সেই তৈজস শরীরের দ্বারা উপহিত যে চৈতন্য, তাকে তৈজসও বলে। সেই তৈজস যে পুরুষ, মানে তৈজস যে আত্মা, সেই তৈজস আত্মা সূক্ষ্ম শরীরের মধ্যে যে বাসনা করেন, সেইগুলোর উপভোগ যখন হয়, স্থূল শরীরের দ্বারা উপভোগ হয়, তো স্থূল শরীরের দ্বারা উপভোগ হয়, এই স্থূল শরীরের দ্বারা উপহিত যে চৈতন্য, তাকে বিশ্ব বলে, সেটা পরে বলবেন, ঠিক আছে? তাকে বিশ্ব বলে, এটা পরে বলবেন। ওই জন্য বলেছেন টিকাকার, বিশ্ব চৈতন্যেন অনুভূত স্থূল শরীর বিষয়ক বাসনাময়ত্বাৎ স্বপ্নত্বম। এই যে বিশ্বরূপ যে শরীর, এই স্থূল শরীর, সেই স্থূল শরীরের দ্বারা আপনি যা কিছু ভোগ করেছেন, মানে বা ভোগ করবেন, স্থূল শরীর বিষয়ক যেসব আপনার বাসনা আছে, সেই বাসনাময়ত্ব বশত এই সূক্ষ্ম শরীরটাকে বলছে স্বপ্ন। তার কারণ কি, এই দেখুন, আপনার এই স্থূল শরীরের দ্বারা আপনি যা সমস্ত ভোগ করতে চান, সেগুলো সূক্ষ্ম শরীরের মধ্যে সেগুলো রয়েছে। এই স্থূল শরীরে আপনি সে সমস্ত ভোগ করলেন, তাই না? এবং সেগুলোর সংস্কার আপনার রয়ে যাবে। এই স্থূল শরীর চলে গেলেও আপনার সূক্ষ্ম শরীর থাকবে, তো আবার আগামী জন্মে একটা স্থূল শরীর আপনি পাবেন, কিন্তু এইগুলো আপনার সূক্ষ্ম শরীরের মধ্যে তার অনুভব, হ্যাঁ, এই যে অনুভূত স্থূল শরীর বিষয়ক বাসনা, যে শরীর স্থূল শরীর বিষয়ক যে বাসনা, সেগুলো আপনার সূক্ষ্ম শরীরের মধ্যে থেকে যাবে। কাজেই এই স্থূল শরীরের দ্বারা যে বিশ্বাত্মক যে চৈতন্য, বিশ্ব নামক যে চৈতন্য, সেই চৈতন্য স্থূল শরীরের দ্বারা যে ভোগগুলো করে, তার যে অনুভবগুলো হয়, তাহলে সেই অনুভূত স্থূল শরীর বিষয়ক যে বাসনা, সেই বাসনাটা ওই তৈজস যে আত্মা, তার যে উপাধিভূত যে সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীরের মধ্যে থাকে। তো সেই জন্য এটা স্বপ্ন। তস্যৈব স্থূল শরীরস্য স্থূল শরীর লয়স্থানত্বে যুক্তিমা অতএব আছে। এই জন্যই এটা হচ্ছে স্থূল শরীরের লয়স্থান, এটা বললেন। তারপরে বলছেন যে এতও
সূত্রাত্ম তৈজসৌ তদানীম সূক্ষ্মাভিः মনোবৃত্তিभिः সূক্ষ্ম বিষয়ান অনুভবতঃ প্রবিবিক্তভূক তৈজসঃ ইত্যাদি শ্রুতেঃ। এটা বলেছেন যে সে কি করেন, যে এই যে সূত্রাত্মা এবং তৈজসাত্মা, সূত্রাত্মা মানে হিরণ্যগর্ভ, যিনি সমস্ত সূক্ষ্ম শরীরের যে সমষ্টি তার দ্বারা উপহিত চৈতন্য, তিনি এবং তিনি হচ্ছেন সূত্রাত্মা, এবং তৈজস মানে বেষ্টি যে সূক্ষ্ম শরীর তার দ্বারা উপহিত চৈতন্য যে তৈজস, তারা সূক্ষ্ম যে মনোবৃত্তিগুলো, সেই মনোবৃত্তির দ্বারা সূক্ষ্ম বিষয়ের অনুভব করে। এই স্বপ্নে যেমন আমরা অনুভব করি, তাই না? স্বপ্নে যেগুলো আমরা অনুভব করি, মিষ্টি খাচ্ছেন, ঘুমোচ্ছেন, বসে আছেন, রথে চড়ছেন, তো এইরকম সূক্ষ্ম বিষয়ান অনুভবত, সূক্ষ্ম বিষয়গুলোকে তারা অনুভব করেন। টিকাকার সেই জন্য বলছেন যে স্বপ্নাবস্থায়াম মনোবৃত্তিভি বাসনাময়ান শব্দাদি বিষয়ান অনুভবত। বাসনাময় এই যে শব্দাদি বিষয় মানে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই সমস্ত বিষয়গুলোকে অনুভব করেন। তা এখন সেই বিষয়ে ওই টিকা দিয়েছেন যে প্রাবিবিক্ত ভূক তৈজসঃ, যে তৈজস যে অবিবিক্ত, প্রাবিবিক্ত মানে যেটা বিবিক্ত নয়, স্পষ্ট নয়, মানে সূক্ষ্ম, সেইটাকে ভোগ করে। প্রাবিবিক্ত ভুক, প্রাবিবিক্তং ভুংতে ইতি প্রাবিবিক্ত ভুক, প্রাবিবিক্তকে মানে প্রকর্ষেণ অবিবিক্তং প্রাবিবিক্তম, যেটা অত্যন্ত অস্পষ্ট, যেটা বিবিক্ত নয়, সেই অবিবিক্তকে অবিবিক্ত ভোগ হচ্ছে তৈজস, মান্ডক্য উপনিষদে বলেছে। তো এখন সেখানে এই মানে প্রমাণ দিচ্ছেন সদানন্দ যোগীন্দ্র, এখানে যা কিছু বলছেন সব কিছুই প্রমাণ সহ, প্রমাণ ছাড়া কোনো কথা বলছেন না। তা এখন এইখানে টিকাকার বলেছেন যে তখন কি করেন না, তারা সূক্ষ্ম এই বিষয়গুলোকে, এই যে বলছেন সূক্ষ্ম বিষয়ান অনুভবতঃ। এখন এই বিষয়গুলো সূক্ষ্ম কেন, এগুলোকে সূক্ষ্ম বলা হলো কেন না? বিদ্বান বালবোধিনীকার বলছেন যে বাসনা নির্মিতত্বেন সূক্ষ্মত্ব, এগুলো বাসনার দ্বারা নির্মিত, সেই জন্যে সূক্ষ্ম। আসলে তো মানে স্থূল তো সেটা নয়, মানে সেটা খেলে আপনি মনে মনে আনন্দ পাচ্ছেন, কিন্তু সেই স্থূল বস্তুকে খেলে যেমন পুষ্টি হয় বা কিছু, সেসব কিছু হয় না, সেগুলো বাসনার দ্বারা নির্মিত, সেই জন্যে সূক্ষ্ম। যত্তু এরকম কি বলছেন, তৎ ন যত্তু বাসনা নির্মিতত্বেন সূক্ষ্মত্বম ইতি তৎ ন, বলে এটাকে সূক্ষ্ম বিষয় বলছি কেন, এটা বাসনা নির্মিত বলে সূক্ষ্ম বলছেন না। কেন না, বাসনা নির্মিত বলে একে সূক্ষ্ম বলা যাবে না। তা এখন বলছেন যে তাহলে এটা কি, যা বলছেন যে এইটা এটা হচ্ছে যে ওই আগে যে বলেছেন যে প্রাতিভাষিক, আসলে এগুলোকে সূক্ষ্মভূত মানে এটা প্রাতিভাষিক, বস্তুত তো রথাদি সেগুলো নেই, এই জন্যে সেগুলো বলছেন। এখানে ক্রমশ এই বিদ্বান বালবোধিনীকার এখানে অনেকগুলো মানে পূর্বপক্ষীর মত এখানে তুলেছেন, তুলে সেগুলোর সমস্ত খণ্ডন করেছেন, করে যে প্রকৃত প্রতিপাদ্য কি, যে মানে এখানে বলেছেন যে স্বাপ্নিক পদার্থাশ্চ মূলাজ্ঞান কার্য, এগুলো অজ্ঞান কার্য, স্বাপ্নিক বিষয়গুলো হচ্ছে অজ্ঞান কার্য, বাস্তবে এগুলোর কোনো মানে সত্তা কিছু নেই, যদিও ব্যবহারিক বস্তুগুলোরও কিছু নেই, মানে কিন্তু তবুও তো আমরা সেটাকে জাগ্রত অবস্থায় একরকম আমরা দেখি, কিন্তু স্বপ্নের ভাঙার পরে আমরা বলি যে এগুলো সত্যি সত্যি কিছু নেই। অনেক সময় স্বপ্ন আর জাগ্রত অবস্থার মধ্যে অনেক সময় ভ্রম হয় আমাদের, তাই না? সেই একটা গল্প আছে যে একজন কৃষক ঘুমিয়ে আছেন, তিনি স্বপ্ন দেখলেন যে তার 7 ছেলে বড় রাজা হয়েছে, আর ঘুম থেকে উঠে শুনছেন যে 7 ছেলেই সাপে কামড়ে মারা গেছে। হ্যাঁ,
তা এখন তিনি কাঁদছেন না। তা লোকে জিজ্ঞেস করছেন, কেন তুমি 7 জন ছেলে মরে? বলে কোনটা ঠিক বুঝতে পারছি না, এইটা কি স্বপ্ন দেখছি? একটু আগে যে দেখলাম যে রাজা, 7 ছেলেই রাজা হয়েছে, কোনটা ঠিক? তা এখন এই যে যাই হোক, যে এখানে টিকাকার বলেছেন যে স্বাপ্নিক পদার্থ, এটা স্বপ্ন বলে, সূক্ষ্ম সেই হিসেবে সূক্ষ্ম, জাগ্রত অবস্থার দৃষ্টিতে সেটা সূক্ষ্ম। জাগ্রত অবস্থাতে আমরা যেগুলো দেখি সেটাকেই আমরা বাস্তবিক বলে ভাবি, তাই না? কাজে তার তুলনায় সেটা হচ্ছে সূক্ষ্ম সেই হিসেবে। কিন্তু বাসনা নির্মিত বলে সেটা সূক্ষ্ম, এইটা কিন্তু বলে না। কেন কি, এটা তো বাসনা নির্মিত তো সবই, এই যে বাস্তবে যা কিছু দেখছেন সেও বাসনা নির্মিত, যে তাহলে সেটাও তাহলে সূক্ষ্ম হয়ে যায়, সেটাকে তো সূক্ষ্ম বলে না। তার উদাহরণ দিয়েছেন যে ঘটপটা দিয়ে, এগুলোও তো সূক্ষ্ম, এগুলো তাহলে সূক্ষ্ম হয়ে যাবে, কারণ ঘটা দিয়েও বাসনার জন্য। সাংখ্যরা সৎকার্যবাদী তো, তারা বলেন এই যে ঘটা দিয়েও বাসনার জন্য, এই মৃত্তিকা মানে আমি বাসনা করলাম এই মৃত্তিকাটা ঘটে পরিণত হোক, এটাকে আমি একটা শেপ দিলাম, সঙ্গে সঙ্গে সেটা ঘট হলো, তো সেটাও তো বাসনার জন্য। তাহলে ঘটটা কি সূক্ষ্ম? মোটেই নয়, সেটা কি স্থূল। কারণ বাস্তবিক জীবনে ঘট দিয়ে আমরা জল তুলি, কত কিছু করি। কাজে বাসনার জন্য হয়েছে বলে সেটাকে সূক্ষ্ম বলছি তা নয়। তো এগুলো আর কি, সেই জন্যে এটা এই প্রাতিভাসিক বলেই সেটা সূক্ষ্ম, এটা বলেছেন। তো ইত্যাদি শ্রুতে এই পর্যন্ত সব ব্যাখ্যা করলেন। তারপরে অত্রাপি বলছেন যে অত্রাপি সমষ্টি ব্যষ্ট তদুপহিত সূত্রাত্মতৈষয় বনবৃক্ষবৎ তদপ্রচ্ছিন্নাকাশবৎ চ জলাশয় জলবৎ তদ্গত প্রতিবিম্বাকাশবৎ চ অভেদঃ। এটা পুরনো কথা, আগেরই মতো। এই যে সমষ্টি এবং বেষ্টি, সমষ্টি সূক্ষ্ম শরীর এবং বেষ্টি সূক্ষ্ম শরীর, এবং তার দ্বারা উপহিত মানে সমষ্টি সূক্ষ্ম শরীরের দ্বারা উপহিত যে সূত্রাত্মা এবং বেষ্টি শরীরের দ্বারা উপহিত যে তৈজস আত্মা, এদের মধ্যে অভেদ আছে। কীরকম অভেদ? না বনবৃক্ষবৎ, তাই না? বনবৃক্ষবৎ, এই যে বৃক্ষ সেটা তো বনের মধ্যেই রয়েছে, তাই না? আর বৃক্ষেরই ভেতরে অনেকগুলো বৃক্ষ নিয়েই বন, তাই না? যেমন এই অভেদ, যেমন আকাশ, হ্যাঁ, আকাশটা বৃক্ষাবচ্ছিন্ন আকাশ আর বনাবচ্ছিন্ন আকাশ একই, কিন্তু উপাধি ভেদে দুটোকে ভিন্ন ভিন্ন মনে হচ্ছে, আসলে একই। এইরকমই আর কি, যে বনবৃক্ষবৎ তদবিচ্ছিন্ন আকাশবৎ, তার দ্বারা অবচ্ছিন্ন যে আকাশ, সেই আকাশের মতোই এগুলো অভিন্ন, এদের মধ্যে কোনো ভেদ নেই। আসলে একই তো চৈতন্য, উপাধির ভেদে নানা রূপে প্রতীত হচ্ছেন। সেই জন্যে এই চৈতন্যর এক, এবং বেষ্টিগুলো, এই যে বেষ্টি সমষ্টি, এরাও কিন্তু এই বনবৃক্ষের মতোই অভিন্ন, তাই না? যে একটা বৃক্ষ সে তো বন থেকে আলাদা নয়, আর এক একটা বৃক্ষ থেকেও বন আলাদা কিছু নয়, সবগুলো মিলেই। কাজেই এবং আকাশও বনের দ্বারা অবচ্ছিন্ন যে আকাশ আর বৃক্ষের দ্বারা অবচ্ছিন্ন আকাশ, একটাই আকাশ, শুধু অবচ্ছেদক ভেদে আলাদা মনে হচ্ছে। যেমন কিনা উদাহরণ দিয়েছেন জলাশয় জলবৎ তদ্গত প্রতিবিম্বাকাশবৎ অভেদঃ, যে জলাশয় জলবৎ, জলাশয়ের জলের মতো, আর তদ্গত প্রতিবিম্বাকাশবৎ অভেদঃ। এখন এই যে ধরুন অনেক রকম জলাশয়, আকাশের ছবি জলের মধ্যে পড়েছে, এটা জলাশয়, ছোট জলাশয়ের মধ্যে পড়েছে, বড় দিঘির মধ্যে পড়েছে, সবগুলো, কিন্তু সেই একই আকাশের ছবি ওই উপাধির ভেদে যেন দুটো আকাশ মনে হচ্ছে, আসলে একটাই আকাশ। কাজেই এই যেমন জল আর জলাশয়, একটা অনেকগুলো, একটা বিরাট পুকুর, তার মধ্যে ধরুন পার্ট পার্ট করা আছে, ভাগগুলো, বলছি এইটা হচ্ছে একটা সুইমিং পুল, সেখানে এই জায়গাটাতে এরা স্নান করবে, ওখানে ওরা স্নান করবে, এই একটাই পুকুরের মধ্যে এক একটা পার্টকে আপনি আলাদা আলাদা দেখছেন, কিন্তু আসলেও তো একটাই পুকুর, অভেদ আছে। এরকম আকাশে, তার আকাশের যে বিম্ব তার মধ্যে পড়ছে, সেগুলোকে আপনি আলাদা আলাদা দেখছেন, কিন্তু আসলে সেটা একই। ঠিক সেই রকমও এখানেও
ওই ব্যষ্টি সূক্ষ্ম শরীর আর সমষ্টি সূক্ষ্ম শরীর এই দুটোর মধ্যে ওরকম অভেদ আছে, এবং ব্যষ্টি শরীর সমষ্টি শরীরের দ্বারা উপহিত যে চৈতন্য সূত্রাত্মা এবং ব্যষ্টি শরীরের দ্বারা উপহিত চৈতন্য যে আমাদের তৈজস, তাদের মধ্যেও অভেদ আছে। এবং সূক্ষ্ম শরীর উৎপত্তি, কাজে এইভাবে সূক্ষ্ম শরীরের উৎপত্তির কথা এবারে বললেন। এরপরে স্থূলভূতের যে স্থূল প্রপঞ্চ, তার উৎপত্তি কিভাবে হচ্ছে সেগুলো এখানে ব্যাখ্যা করবেন। এগুলো কেন ব্যাখ্যা করছেন, তার কারণ হচ্ছে অদ্বৈত বেদান্তে এক শুদ্ধ ব্রহ্ম, সৎ বস্তু এক শুদ্ধ ব্রহ্মই আছেন, এছাড়া আর কিচ্ছু নেই। অজ্ঞান আছে, সেটা ব্রহ্মাতিরিক্ত, কিন্তু সেটা সত্য নয়, সৎ একটাই আছে, সেটা হচ্ছে শুদ্ধ ব্রহ্ম। তাহলে এই যে বাকি সমস্ত যা প্রপঞ্চ, যা কিছু দেখছেন সৃষ্টি, হ্যাঁ, সূক্ষ্মই বলুন আর স্থূলই বলুন, সেগুলো সবই আজ্ঞানিক, মায়ার দ্বারা হচ্ছে। কিন্তু বলে এগুলো যদি ফালতু, মানে এগুলো যদি মায়াই হয় তাহলে এগুলো বলছেন কেন? না, আমরা তো বদ্ধ জীব, আমাদের এইগুলোর স্বরূপটা বোঝাতে হবে তো, কারণ আমাদের তো সেসবের অনুভব আছে, তাই না? সেই স্বরূপ বোঝাতে হবে, কিভাবে এই কল্পনাটা হয়। এক শুদ্ধ ব্রহ্ম তিনি কিভাবে এই জীব জগৎ রূপে প্রতিভাসিত হচ্ছেন অজ্ঞানের দ্বারা, সেই রহস্যটা আমাদেরকে ধরিয়ে দিতে চান। সেই জন্যই এগুলোর ব্যাখ্যা করছেন। এগুলো সবই পারমার্থিক দৃষ্টিতে মিথ্যা, বলছেনই বারবার, এগুলো সবই কাল্পনিক, কল্পনা করে করে আমরা এগুলো ভাবছি। সেই কল্পনাটা কত দূর যায়, সূক্ষ্ম, একটা সূক্ষ্ম কল্পনা, তার থেকে আবার স্থূল কল্পনা, সেই স্থূল কল্পনাটা কীভাবে হবে সেটা এরপরে বলছেন। আজকে এই পর্যন্তই থাকলো, আগামী দিনে বাকিটা। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।